আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহিরু কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাতে চলেছি খুবই মজাদার একটি রেসিপি, যেটি কিনা ছোট বড় কম বেশি সবারই পছন্দ, আর সেটি হচ্ছে বুনা খিচুড়ি। তো চলুন খুবই সহজ পদ্ধতিতে এবং পারফেক্ট উপায়ে বুনা খিচুড়ি রান্না করা যাক। তবে ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমি এখানে প্রথমে 1.5 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি 3 রকমের ডাল, মুগ ডাল, মসুর ডাল এবং খেসারির ডাল। আপনারা চাইলে যে কোনো একটি ডাল দিয়ে বা যে কোনো দুটি ডাল দিয়ে করতে পারেন। আমার কাছে 3টি ডাল ছিল, তাই আমি 3 রকম ডাল দিয়ে করে নিয়েছি। আর হ্যাঁ, প্রতিটি ডালের পরিমাণ কিন্তু হাফ কাপ পরিমাণ। যেই পরিমাণ চাল নেবেন ঠিক সম পরিমাণ ডাল নিতে হবে, তাহলে খিচুড়ির পারফেক্ট স্বাদটি পাবেন। তো আমি চালের সাথে ডালগুলো দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তারপরে চাল আর ডাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। আপনারা চাইলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু এর বেশি সময় না ভেজানোটাই ভালো। যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি খিচুড়ি ঝরঝরে হবে। তবে হ্যাঁ, 1 ঘন্টার বেশি কিন্তু কোনোভাবেই ভিজিয়ে রাখা যাবে না। তো খিচুড়ি বানানোর জন্য প্রয়োজনীয় মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, নিয়ে নিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ, মরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি। ঠিক আধ ঘন্টা পর চালগুলো ধুয়ে ঝরিয়ে নেওয়ার পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়ার পর এতে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ। উপকরণগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লালচে করে নিতে হবে। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আপনারা চাইলে জিরা বাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে জিরা বাটাটি স্কিপ করে ফেলেছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে একে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। এই পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানোর পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণ। চাল ডাল দিয়ে এগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চাল ডালের গায়ের পানি শুকিয়ে যাচ্ছে এবং এগুলো ভাজা ভাজা হয়ে যায়। তো এই তো চাল ডালের পানি মোটামুটি শুকিয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে একটি টিপস বলে দিচ্ছি, আপনারা যে পরিমাণ চাল ডাল নেবেন তার সম পরিমাণের থেকে একটু বেশি পানি ইউজ করবেন। যেমন আমি এখানে পোলাও চাল নিয়েছিলাম 1.5 কাপ এবং 3 রকম ডাল নিয়েছিলাম 1.5 কাপ, মানে আমার চাল ডাল মিলিয়ে হয়েছিল মোট 3 কাপ। আর আমি এখানে পানি ইউজ করেছি প্রায় 6.5 কাপ, মানে 6 কাপ আর একটু বেশি। যেহেতু এখানে ডাল ইউজ করেছি, ডাল সিদ্ধ হতে একটু বেশি পানির প্রয়োজন হয়, তাই আপনারাও চেষ্টা করবেন কিছুটা বেশি পানি দেওয়ার জন্য, তাহলে খিচুড়িটি পারফেক্ট ঝরঝরা হবে। পানি দিয়ে এতে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, হালকা চিনি এবং কিছুটা বিরিয়ানি মশলা। উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য এবং চুলার ফ্লেম রেখেছিলাম মিডিয়াম টু লো। তো এই তো 10 মিনিট পর পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি এতে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করার কারণে কাঁচামরিচের একটি আলাদা ফ্লেভার খিচুড়ির সাথে অ্যাড হবে, যা এর স্বাদকে আরও দ্বিগুণ করে ফেলবে। আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে কাঁচামরিচ ইউজ করার। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে একে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য এবং চুলার ফ্লেম রাখবো একদম লো। এই তো 10 মিনিট পর খিচুড়ি পুরোপুরি কমপ্লিট। দেখুন কতটা ঝরঝরে হয়েছে
যদিও এটি এখনো গরম পর্যায়ে রয়েছে, এটি আরও যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে খিচুড়িটি হয়েছে। খিচুড়িটি দেখতে যেমন ঝরঝরে এবং লোভনীয় হয়েছে, তেমনি এর ভিতর থেকে বিরিয়ানি মশলা দেওয়ার কারণে এবং কাঁচামরিচ দেওয়ার কারণে যে ফ্লেভারটি আসছে জাস্ট অতুলনীয়। পর দেখানো প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারাও খুব সহজে এবং পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের এই ভুনা খিচুড়ি রেসিপিটি। এই ভুনা খিচুড়ির সাথে আপনারা চিকেন কারি বা বিফ কারি বা ডিমের কারি যে কোনো কিছু দিয়ে খুবই মজা করে খেতে পারেন। খিচুড়িটিকে আরও আকর্ষণীয় দেখানোর জন্য আমি এতে ইউজ করেছি বেরেস্তা। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।